আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাহে রমজানের শেষ সময় চলে এসেছে, শেষ 10 দিন। আমি ইতিমধ্যে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে এই 10 দিন একটা চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন যে সমস্ত ভাই ও বোনেরা জিন জাদু সমস্যায় আক্রান্ত। তো আলহামদুলিল্লাহ, আমি আমার পেজের মধ্যে অনেক ভিডিও আমি দিয়েছি, অনেক আমল আমি আপনাদেরকে দিয়েছি। তবে এই আমলটাকে কেন আমি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি বা চ্যালেঞ্জ হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ এই আমলের মধ্য দিয়ে একজন মানুষ তার রুহানিয়াত এমন এক মাকামে নিয়ে যাবে, একজন মনুষ্যত্ব যেটাকে বলা হয়, একজন মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, একজন সৃষ্টির সেরা মানুষ যখন হবে পরিপূর্ণরূপে, অর্থাৎ তার রুহানি শক্তি ওই পরিমাণ বৃদ্ধি পাবে, দেখা যাচ্ছে গোটা সৃষ্টি, গোটা অনিষ্ঠ তার তীর সীমানাও আসতে পারে না। এই বিষয়ে আমি পূর্বে আমি অনেক আলোচনা করেছি। তো কিভাবে এই জিনিসটা আমি অর্জন করতে পারবো, আগে আমাদের বোঝা দরকার যে কেন আমরা জিন জাদুতে আক্রান্ত হই। কথার কথা, যদি মনে করেন যে একজন অমুসলিম আমাদেরকে যদি প্রশ্ন করে যে ভাই, আপনার মুসলমান ধর্ম গ্রহণ করা আমার ফায়দা কি, অবশ্যই আপনি বলবেন যে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাকে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলার সিকিউরিটি দেয়। যদি এই কথাটা যদি সত্যিই হয়, এখন যদি আমাকে কোনো অমুসলিম যদি আমাকে বলে থাকে যে তাহলে আপনি কেন জিনের সমস্যা আক্রান্ত হচ্ছেন, জাদু সমস্যায় কেন আক্রান্ত হচ্ছেন, হ্যাঁ, ধরে নিলাম আপনার নবী জিনের জাদু সমস্যা আক্রান্ত হয়েছিল, কিন্তু সে তখনও তো কিন্তু দেখা যাচ্ছে যে দিনটা পরিপূর্ণ রূপ ধারণ করেনি। সেটা পরিপূর্ণ রূপ ধারণ করার একটা অংশ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুতে আক্রান্ত হন, তখন পরিপূর্ণ দিন পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে যে সূরা নাস, সূরা ফালাক নাজিল হয়েছে, এর মধ্য দিয়ে উম্মতের একটা চিকিৎসা পদ্ধতি বের হয়েছে। বিদায় শেষ ভাষণে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, অর্থাৎ এখন থেকে তোমার দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। অর্থাৎ এই পরিপূর্ণ দিনকে যারা ফলো করবে তাদের উপরে আমার পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা সবকিছু সিউরিটি আমি আল্লাহ তাআলা নিব, অর্থাৎ আমি একমাত্র তার জন্য হেফাজতকারী হব। যদি আল্লাহ তাআলাই যদি হেফাজতকারী হয়, তাহলে আল্লাহ তাআলার একটা নগণ্য সৃষ্টি অর্থাৎ শয়তান, যে কিনা, তো এই সৃষ্টির দ্বারা আপনি কেন আক্রমণের শিকার হচ্ছেন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করি, একটু বোঝার জন্য বলছি, সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধরেন আপনার মানব দেহে বাহ্যিকভাবে আমাদের শরীরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে, যার মধ্যে যেমন আমাদের হার্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কারণ হার্টের মাধ্যমে আমাদের সমস্ত রক্তগুলো দেখা যাচ্ছে পিউরিফাই হয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রভাবিত হয়। তো হার্টের কোনো সমস্যা হওয়া মানে আমার সবকিছু উলটপালট হয়ে যাবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে হার্টের পাশাপাশি আমাদের কিডনি রয়েছে, লিভার রয়েছে, পাকস্থলী রয়েছে, ফুসফুস রয়েছে। তো এগুলোর কোনো একটা অংশ যদি সমস্যা হয়, তাহলে আমরা অসুস্থ হয়ে যাই, কারণ এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের। আমরা যেরকম অসুস্থ হই, পাশাপাশি এর চিকিৎসা নেওয়া লাগে, চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হয়ে যাই। এটা যেমন আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটা বুঝতে পারি, কিন্তু আমাদের কিন্তু শরীরের পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রূহ, অর্থাৎ আত্মা যেটাকে আমরা বলি। অর্থাৎ মানুষের শরীর থেকে যখন নাকি আত্মা বের হয়ে যায়, তখন সেটা আর মানুষ থাকে না, সেটা তখন মরা লাশ হয়ে যায়। এটা আমরা সকলেই জানি। তো দুইটার সমষ্টির বিষয়ে তো একটা মানুষ হয়, শরীর এবং আত্মা। রূহের কিছু বিষয় রয়েছে, রূহের কিছু অংশ রয়েছে, যার মধ্যে আমরা যেটাকে বলি, অর্থাৎ আমাদের যে আধ্যাত্মিক সুফিরা যারা রয়েছেন, অনেকগুলো তরিকা রয়েছে, যে তরিকার মাধ্যমে দেখা যাচ্ছে এই বিষয়গুলা যারা আধ্যাত্মিক আল্লাহর ওয়ালা বুজুর্গ যারা ছিলেন, তারা তাদের নিজস্ব কাশফ আধ্যাত্মিকের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা উপলব্ধি করেছেন। রূহের কিছু কিছু বিষয় তারা উপলব্ধি করেছেন, কিছু কিছু বিষয় রয়েছে কিয়াসের মাধ্যমে, কিছু কিছু বিষয় রয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। যেমন কলবের যে বিষয়টা রয়েছে, কলবটা যেমন আমাদের হার্ট এবং কলবের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। কোরআনের মধ্যে কলবের কথা অনেক জায়গায় রয়েছে, আপনারা জানি। তো লম্বা আলোচনা করতে চাচ্ছি না। 6টা লাতায়েফের বিষয় আমরা সকলেই অনেকেই আমরা জানি, আধ্যাত্মিকের বিষয় যারা বিশেষ করে আধ্যাত্মিক লাইনে যাদের গবেষণা রয়েছে। তো আমি এক একটা তরিকার মানুষ এক একভাবে গবেষণা করেছেন। আমি বিশেষ করে চিশতিয়া তরিকা এবং কাদিরিয়া তরিকার যে গবেষণা, সেটা আমি আপনাদের নিকট পেশ করছি। এছাড়াও দেখা যাচ্ছে যে নকশবন্দিয়া তরিকারও রয়েছে, মুজাদ্দিদিয়া তরিকারও রয়েছে। তো আমি এক একজন তরিকার
হুজুররা দেখা যাচ্ছে যে এক একভাবে বর্ণনা করেছেন। তো আমি যেভাবে বর্ণনা করছি সেটা হচ্ছে চিশতিয়া তরিকার এবং কাদিরিয়া তরিকার। অর্থাৎ মানুষের মধ্যেও রূহ যেমন রয়েছে, রূহের পাশাপাশি কলব রয়েছে, আখফা রয়েছে, খফি রয়েছে, সির রয়েছে এবং নফস রয়েছে। অর্থাৎ এই যে অঙ্গ প্রত্যঙ্গের একটা অংশ, এই অংশগুলো যখন নাকি মানুষ গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে হয় যে তার কলব দুর্বল হয়ে যায়, তার কলব মরে যায়, তার সির অর্থাৎ তার যে সিনা রয়েছে এই সম্পর্কেও কিন্তু কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে। কারণ আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় ওনার সিনা মোবারক বের করে পরিষ্কার করা হয়েছিল জমজমের পানি ধারা। তো এটা যেমন সত্য যে সের রয়েছে, সিনা রয়েছে, পাশাপাশি রূহ রয়েছে, এটাও সত্য, নফস রয়েছে, এটাও সত্য, এবং আখফা এবং খফি এটা যারা আধ্যাত্মিক লাইনে আমরা যারা যেটাকে আমরা খফি যেটাকে বলি, অর্থাৎ চিশতিয়া লাইনে খফিকে বলা হয় এই যে এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে খফির স্থান। আকফার লাইনটা হচ্ছে মাথার তালুর মাঝখানে। তো এটা আসলে লম্বা গভীর আলোচনা, এইভাবে আসলে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, মূল আলোচনাটাই আসলে চলে যাবে। তো আমি সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেরকম হার্ট রয়েছে, লিভার রয়েছে, কিডনি রয়েছে, পাকস্থলী রয়েছে, ফুসফুস রয়েছে, এগুলো যেমন গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক তেমনই ভাবে রূহ পাশাপাশি দেখা যাচ্ছে সিনা রয়েছে, আকফা রয়েছে, খফি রয়েছে, পাশাপাশি নফস রয়েছে। এই জিনিসগুলো, এই অংশগুলো হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এর কোনো অংশ যদি দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে দাঁড়ায়, অর্থাৎ শয়তানের প্রভাবে, গুনাহের প্রভাবে যদি এগুলোর কার্যকরী নষ্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমাদের উপর বিভিন্ন রকমের আপদ বিপদ এবং বিশেষ করে জিন এবং জাদুতে আমরা আক্রান্ত হয়ে যাই। যেমনটা আমরা আমাদের ফুসফুস লিভারের মধ্যে সমস্যা হলে আমরা শারীরিক অসুস্থতা আমরা আক্রান্ত হই। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনাদের কলবটাকে আপনি পরিপূর্ণ সক্রিয় করবেন, আপনার রূহকে উজ্জীবিত করবেন, রুহানিয়াত বাড়াবেন। আপনার সিনার মধ্যে যে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটা নফসকে নিয়ন্ত্রণ করার জন্য একজন প্রহরী নিযুক্ত করে রেখেছি। অর্থাৎ আপনার আমলের মাধ্যমে সে কিভাবে স্বয়ং সম্পূর্ণ হবে, কিভাবে আপনাকে নিরাপত্তা দিবে, যেহেতু একজন প্রহরী স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে প্রোটেক্ট করার জন্য নিযুক্ত করে রেখেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য যে কারিন জিন্নাত আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। এই নফসকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, নফসটাকে আপনি কিভাবে কাবু করতে পারবেন, এবং কিভাবে আপনি আখফা অর্থাৎ আপনার তালুর মধ্যে আল্লাহ তাআলা নূর প্রবেশ করাইতে পারবেন, এবং আপনার যে বাতিনি চোখ রয়েছে, অর্থাৎ আপনি যে আপনার চোখ বন্ধ করলে চোখের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখের মধ্যে আসে সেগুলোকে আমরা খফি বলি। হ্যাঁ, মানুষ গুনাহের কারণে তার খফি যেরকম একটা প্রজেক্টরের মতো, অর্থাৎ প্রজেক্টর যেরকম আপনি যত গুনাহ করবেন এটা আপনার কল্পনা শক্তির মধ্যে সেই গুনাহের প্রতিচ্ছবি বাসা থাকবে। ঠিক তেমনই ভাবে আপনি যখন আমল করবেন, আমলের মাধ্যমে আপনার সেই খফি সেই প্রজেক্টের মধ্যে দেখা যাচ্ছে যে আমলিয়াতের এবং আল্লাহ তাআলার নূর সবকিছু ভাসতে থাকবে। এটা স্বাভাবিক বিষয়। তো কাজেই আমি আর কথা না বাড়ি, যেহেতু লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, একটা আমল আমি আপনাদেরকে দিচ্ছি। এই 10 দিন আপনারা চ্যালেঞ্জ হিসেবে আপনারা এই আমলটা করবেন। যদিও এই আমল দেখা যাচ্ছে যে যারা এই লাইনে যারা রয়েছেন, এটা তার যারা মুরিদ রয়েছেন বা যারা তার কাছে বায়াত হন, বায়াদের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই বড় বড় আমলগুলো দেওয়া হয়, এবং এটা সিনার মাধ্যমে প্র্যাকটিক্যালি ভাবে এই আমলগুলা বুঝিয়ে দেওয়া হয়, এবং এই আমলের কিছু স্তর রয়েছে, এই স্তর থেকে আস্তে আস্তে উঁচু স্তরে চলে যায়। আমি আমার দিনী ভাই ও বোনেরা যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে খুব সহজভাবে আমলটা দিচ্ছি, এই নিয়তে দিচ্ছি যাতে করে বিশেষ করে যারা জিন এবং জাদুতে আক্রান্ত হয়েছেন, শুধু জিন এবং জাদুতেই নয় বরঞ্চ জিকির এমন একটা আমল যারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যাদের সিজোফ্রেনিয়া সমস্যা রয়েছে, হ্যালুসিনেশনের মতো ভয়ঙ্কর সমস্যা রয়েছে, সাইকোসিস টাইপের মতো বড় ধরনের সমস্যা রয়েছে, পেইন অ্যাটাক যেটাকে বলা হয়, প্যানিক অ্যাটাক যেটাকে বলা হয়, বা প্যানিক ডিসঅর্ডারের মতো যে সমস্যাগুলো রয়েছে, এই ধরনের রোগীরাও দেখা যাচ্ছে আমাদের কাছে আসে। তো আমি বলবো যে মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন তাদের জন্য আত্মিকভাবে অনেক 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 উপকার পাবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। আমি আর কথা না বাড়িয়ে আমি আমলের দিকে চলে যাচ্ছি। প্রথমে আমার
এই যে 6টা লাতায়েফের কথা বললাম, এই 6টা লাতায়েফের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কলব। কলবের জিকির, 12 তসবির একটা জিকির রয়েছে, যেটাকে আমরা বলে থাকি আমাদের সুফি লাইনের মধ্যে যারা বলে থাকেন যে এটা মানুষের শরীরের সবচাইতে অ্যান্টিবায়োটিক। অর্থাৎ আপনি অসুস্থ হলে যেরকম অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনি সুস্থ হন, ঠিক তেমনইভাবে আপনার রূহ যখন নাকি অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনইভাবে আপনি 12 তসবিহের আমলের মাধ্যমে আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। অর্থাৎ আপনার রূহটা রুহানি শক্তিতে টইটুম্বুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কিভাবে আমরা করব এই আমলটা? যেহেতু শেষ 10 দিন চলে যাচ্ছে, আমরা এমনি ব্যক্তিগতভাবে আমল তালাশ করি, কি আমল করলে আমার দুনিয়া এবং আখিরাতের জন্য ফায়দা হবে। তো আমি আপনাদেরকে যে আমলটা দিচ্ছি 12 তসবির আমল, যেটা আপনারা করবেন সেটা হচ্ছে শেষ রাত্রে আপনারা এই আমলটা করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আপনারা বসবেন, আপনারা খুশবু ব্যবহার করবেন। খুশবু ব্যবহার করার অর্থ হচ্ছে আমার আমলের মধ্যে যেন মনোযোগ বাড়ে, ইবাদতের পরিবেশ তৈরি করবেন যাতে আপনার আমলের মনোযোগ বাড়ে। আপনার সুন্দর মতো বসেন, বসার পরে ইস্তেগফার দুরূদ শরীফ আপনারা পাঠ করেন। পাঠ করার পরে আপনারা অনেকটা মুরাকাবার মতো, মুরাকাবা করতে যেভাবে বসা হয় এইভাবে আপনারা চাইলে বসতে পারেন, অথবা জায়নামাজের শুরুতে আপনারা বসে এই আমলটা করতে পারেন। আপনারা দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করার পরে প্রথমে আপনারা যেই নিয়মে আপনারা আমলটা শুরু করবেন, সর্বপ্রথম আমলটা হচ্ছে আপনারা লিখে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা আপনারা এই কালিমাটা আপনারা 200 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? যেহেতু আমরা মনে করি যে আমাদের কলব রয়েছে, আমাদের যে বাম সাইডটা রয়েছে, বাম সাইডের ঠিক নিচের দিকে, বুকের একটু নিচের দিকে আমাদের কলবের অবস্থান, অর্থাৎ হার্টের যে অবস্থান, সেখানে কলবটা রয়েছে। তো আমরা যখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইল্লাল্লাহ যখন আমি বলবো তখন এখানে একটা আঘাত দেওয়ার মতো আমরা আচরণ করব। অর্থাৎ আমি আল্লাহ তাআলার অস্তিত্ব যেমন স্বীকার করে এবং আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, এটারও পরিপূর্ণভাবে জোর দিয়ে আমি স্বীকারোক্তি দিচ্ছি, এবং এই কথার উপর আমি জোরে কলবের উপর আমি আঘাত করছি, এরকম একটা নিয়ত থাকবে আপনাদের মধ্যে। আমি সংক্ষেপে বলছি, এটা আরো অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, বোঝানোর জন্য বলছি। আপনারা এইভাবে আপনারা জিকিরটা শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করে করতে বললে আপনাদের খুশবু আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। অন্ধকারের মধ্যে করার চেষ্টা করবেন। এটা দিনে 2 বার করবেন, অর্থাৎ তাহাজ্জুদের সময় একবার করবেন এবং আসরের পরে একবার করবেন, পুরা 12 তসবির যে আমলটা। তো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনারা আমলটা শুরু করবেন। আপনারা হাতের মধ্যে চাইলে আমার কাছে দেখা যাচ্ছে যে এই টাইপের আপনার থাকে, তসবিও থাকতে পারে হাতের মধ্যে, অথবা এই টাইপের খুব কি বলে এটাকে মেশিন থাকতে পারে, যেটার মধ্যে আস্তে আস্তে আপনারা এইভাবে কাউন্ট করতে পারবেন। এটার দ্বারা অনেক ভালো ফায়দা পাওয়া যায়। তো এইভাবে আপনারা শুরু করতে পারেন। 200 বার শেষ হলো। 200 বার শেষ হওয়ার পরে এবার আমি পুনরায় আবার ইল্লাল্লাহ, শুধুমাত্র ইল্লাল্লাহ 200 বার পড়ব, এবং আমি আমার এই কলবের মধ্যে আমি আঘাত দিব পুনরায়। অর্থাৎ শুরুতেই আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেহেতু পূর্ণাঙ্গ কালিমার ইল্লাল্লাহ হচ্ছে পূর্ণাঙ্গ কালিমার একটা অংশ। অনেকে বলে থাকেন ইল্লাল্লাহ বলা যায় না, আসলে সুফিদের মতে বা এই 6 তরিকা বা 4 তরিকা যেটাই বলেন, সবার মতেই আসলে ইল্লাল্লাহ বলা জায়েজ রয়েছে, কারণ এটাকে বলা হয় কালিমার একটা অংশ। প্রথমেই আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হ্যাঁ, এবং এই স্বীকারোক্তির উপর আমি জোর দিচ্ছি, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর কঠিনভাবে আমি জোর দিচ্ছি যে ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর আমি কঠিনভাবে স্বীকারোক্তি দিচ্ছি। এইভাবে আমি পুনরায় কলবের মধ্যে আঘাত করব, ইল্লাল্লাহ এইভাবে জোরে জোরে আমি আঘাত করব। এইটা এত পরিমাণ শক্তিশালী কেন আমি বলি, কিছু সাইড এফেক্ট রয়েছে, বিশেষ করে কাদের জন্য সাইড এফেক্ট? যারা হার্টের রোগী রয়েছে, যাদের উচ্চ মাত্রায় প্রেশারের সমস্যা যাদের রয়েছে, আমি বলবো তারা এই আমলটা না করলেই ভালো হয়। কারণ এটা অবশ্যই একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা তাদের শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে আমলের তৌফিক দান করুক। ইল্লাল্লাহ 200 বার আপনারা পাঠ করবেন। 200 বার পাঠ করার পরে এরপর আপনারা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই আল্লাহু আল্লাহ একবার, এইভাবে 200 বার আপনারা পাঠ করবেন একই নিয়মে। চাইলে আপনারা এইভাবে নিচে এমন ধ্যান করবেন যে ধ্যানটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ডাককে শুনতেছেন এবং আল্লাহ তাআলা আমার সামনে আছেন।
আমি যেভাবে আমল করে ফায়দা পেয়েছি আমি সেভাবে আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা আমার সামনে রয়েছে এবং আল্লাহ তাআলা এই একটা সময়, এই সময়টা আমার ডাকে সাড়া দিচ্ছে। এইভাবে আপনি আল্লাহু আল্লাহ 200 বার আপনি জিকির করবেন। এরপরে 200 বার শেষ হওয়ার পরে শুধুমাত্র আল্লাহ 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 এইভাবে আপনারা 400 বার আপনারা পাঠ করবেন, 400 বার। এবং এই আমলের সময় আপনারা পরিপূর্ণ ইয়াকিনের সাথে আপনারা করতে থাকবেন। আপনাদেরকে শুরুতে কয়েকটা কথা বলে রাখি, পুরো আমলটা আগে আমি বলে দিচ্ছি। এটা 400 বার পড়া শেষ হওয়ার পরে অতঃপর আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 200 বার। শুরুতে আপনারা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা, অর্থাৎ পুরো বড় যে দুরূদ শরীফটা রয়েছে। এরপর আপনারা চাইলে ছোটভাবে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনারা পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি, এই আলাইহির মার্জা অর্থাৎ হায়ের মার্জা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য এটা বোঝানোর জন্য দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমি 10 বার বা 20 বার বা 30 বার পরে আবার পুনরায় দেখা যাচ্ছে বড় দুরূদটা আমরা পড়তে পারি, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলাম। এইভাবে আমরা 200 বার পরে শেষ করব। এর দ্বারা আপনার আমার কি কি ফায়দা হতে পারে? এক নম্বর হচ্ছে, আমি যখন নাকি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি এখানে আঘাত করতে থাকবো, আমরা বুঝতে পারবো একটা সময় যে আমার আকফা খুলে গিয়েছে, অর্থাৎ আকফার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর প্রবেশ করতেছে এবং এটা সরাসরি আমার কলবের মধ্যে আসতেছে। এগুলোর কিছু রঙও রয়েছে, সুফিদের মতে এটার কিছু ক্লাস রয়েছে, আমি সংক্ষেপে বলছি। আপনি এমন একটা সময় হবে যে এই সময়টা আপনি বুঝতে পারবেন যে আপনার কলব নড়াচড়া করতেছে, কলবের উপস্থিতি আপনি নিজে টের পাবেন, আপনার কলব যে জিন্দা হয়েছে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। এবং আস্তে আস্তে এই কলব থেকে যখন নাকি আপনার খফি আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, আপনার শরীরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আস্তে আস্তে আপনি প্রকাশ পাবেন। পাশাপাশি আপনার রুহের উপরে আস্তে আস্তে নূর প্রবেশ করতে থাকবে। আপনার সের অর্থাৎ যেই সিনার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছেন, এই ফেরেশতা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে এবং নফসকে নিয়ন্ত্রণ করার মতো যে নূর রয়েছে সেই নূর আস্তে আস্তে প্রভাবিত হবে এবং নফস অর্থাৎ আপনি গুনাহ থেকে আস্তে আস্তে বাঁচতে থাকবেন, অর্থাৎ নফস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে আপনি আপনার নিজের শরীরের মধ্যে আধ্যাত্মিকভাবে আপনার রুহানি শক্তি এমন এক পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন যে রুহানি শক্তি একজন মানুষের মধ্যে থাকলে পৃথিবীর কোনো জিন, কোনো জাদু আপনার চুল পরিমাণও সমস্যা করতে পারবে না, চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। আপনারা তো অনেক আমলই চান যে কিভাবে জিন জাদু থেকে মুক্তি পাওয়া যায়। আমি আপনাদেরকে বলবো, আপনি জিন জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার শরীরের যে রোগগুলা রয়েছে, যে রোগগুলার কারণে আপনি জিন জাদুতে আক্রান্ত হচ্ছেন, আমি শুরুতে একটা কথা বলেছি, একজন অমুসলিম যদি আমাদেরকে প্রশ্ন করে যে ইসলাম তো পরিপূর্ণ একটা ধর্ম, পরিপূর্ণ যার মধ্যে কোনো কিছু অবশিষ্ট নাই, তাহলে কেন আপনি জিন জাদুর মতো অর্থাৎ নিকৃষ্ট শয়তানের আঘাতে আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন? এর কোনো সুনিশ্চিত জবাব আসলে আমরা দিতে পারবো না, কারণ জবাব একটাই, আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমলের মধ্যে অনেক গলত রয়েছে, এটা ছাড়া আমাদের দিয়ে কোনো উত্তর নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো, যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন তারা মেহেরবানি করে এই আমলটা করবেন। এই আমলটা এত পরিমাণ পাওয়ারফুল, অনেক সুফিদের মতে, অনেক বুজুর্গদের মতে এটা আমভাবে দেওয়া যায় না। সিনা বা সিনার মাধ্যমে দেখা যাচ্ছে যে যারা সরাসরি এসে বায়াত হয় তাদেরকে সবকের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে স্তর বাই স্তরে আমলগুলো দেওয়া হয়। তা আমি জনসাধারণের মাধ্যমে আমলটা আমি আপনাদেরকে দিলাম। এই আমলটা একদম নিচু স্তরের একটা আমল। হ্যাঁ, দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এরপর আস্তে আস্তে আরো বাড়ানো হয়, ইল্লাল্লাহ এটারও পরিমাণ বাড়ানো হয়, আল্লাহু আল্লাহ এটার পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হয়। সর্বনিচু যে স্তরটা রয়েছে, যেটা না করলেই নয়, এটা আপনারা দৈনিক 2 বেলা আপনারা এই আমলটা করেন। অর্থাৎ একটা হচ্ছে তাহাজ্জুদের সময় একবার, আরেকটা হচ্ছে আসরের নামাজের পরে। যারা পুরুষ রয়েছেন অবশ্যই আসরের নামাজের পর আপনারা যদি মসজিদে আমলটা করতে পারেন অনেক 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 ফায়দা পাবেন। আমার মূল যে বার্তাটা সেটা হচ্ছে আপনাদের রুহানিয়াত যেন বাড়ে এবং রুহানি একজন মানুষের যত বেশি রুহানি শক্তি বাড়তে থাকবে, সে গুনাহ থেকে তত বেশি আস্তে আস্তে দূরে থাকতে থাকবে, সে তত বেশি আমলের প্রতি মুহতাজ থাকবে, আমলের প্রতি সে অগ্রসর হবে। আপনি তখনই বুঝবেন যে আপনার রুহানি শক্তি কি পরিমাণ বাড়ছে, যখন আপনি একটা নিয়মিত আমল না করলে আপনার কাছে খারাপ লাগবে। অর্থাৎ রুহানি শক্তি যখন নাকি বাড়তে থাকে তখন এটা হচ্ছে একদম রুহের খাবার, অর্থাৎ রুহের খোরাক। আপনি যখন নাকি এই জিকির আপনি করতেছেন, রুহ এটাকে খোরাক হিসেবে অর্থাৎ খাবার হিসেবে নিচ্ছে।
একটা পর্যায়ে যদি আপনি কোনোদিন একটা মিসিং হয়ে গেল, কোনো কাজের কারণে দেখা যাচ্ছে যে আপনি সেই আমলটা করতে পারছেন না, আপনার ভিতরে এক ধরনের একটা অস্থিরতা কাজ করবে যে আমি মনে হয় অনেক কিছু একটা বড় একটা সমস্যার মধ্যে আমি পড়ছি, আমার ভিতরটাকে আমি জানি অস্থির অস্থির কাজ করতেছে। অর্থাৎ ওই সময়টা ক্ষুধার্ত সেই রূহ সেই খাবারটা নেওয়ার জন্য, অর্থাৎ সেই আমলটা নেওয়ার জন্য সে আপনাকে চাপ দিচ্ছে। আপনার ভিতরে এক ধরনের একটা অস্থিরতা, খারাপ লাগা কাজ করবে যে আমার এনি হাউ যেখানেই হোক আমাকে বসে এই আমলটা আমার করতে হবে। এই উপলব্ধি যখন নাকি আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে, বুঝবেন আপনি, তখন আপনি বুঝবেন যে আপনার রুহানি শক্তি অনেক উপরের লেভেলে চলে গেছে। অনেকেই দেখবেন যে নামাজ না পড়ে থাকতে পারে না, বিশেষ করে জামাতের নামাজ, তার কাছে অস্থিরতা কাজ করে। এগুলো হচ্ছে রুহানি শক্তির অন্যতম একটা বিশেষ দলিল বলা যেতে পারে। কাজেই অনেক লম্বা সময় আসলে আপনাদের সামনে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ আমি ওই সমস্ত আমল দেওয়ার চেষ্টা করি, আবারও বলছি, এখনো বলি, যে আমলগুলো করে আমি অনেক অনেক ফায়দা পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা আমলগুলো করেন, ইনশাল্লাহ অনেক ফায়দা পাবেন। হ্যাঁ, আবারও বলছি, যারা হার্টের রোগী রয়েছে এগুলো না করাই ভালো। আসলে এই দ্বারা দেখা যাচ্ছে একটা সময় হবে, এই সময়টা আপনাকে নিজের অস্তিত্ব আপনি নিজে বুঝবেন না, এমন একটা সময় হবে। নির্জনে আমলটা করবেন, অন্ধকার অবস্থায় আমলটা করবেন, একাকী অবস্থায় আমলটা করবেন। যারা পুরুষ রয়েছেন আসরের নামাজের পরে আপনারা মসজিদে আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক ফায়দা পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।